وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا। আল্লাহর সাহায্য আর বিজয় আসার একটা ফল পাইবা। ফল কি দেখবা? সর্বস্তরের মানুষ তোমাদের দলে ঢুকতেছে। তোমরা যারা বিজয়ী হয়েছ আমার সাহায্য পেয়ে, আমার বিজয় দিয়ে যারা বিজয়ী হয়েছ, দেখবা সব তোমাদের দলে ঢুকতেছে। এই তো সূরা নাসরের 2 নম্বর আয়াত। এই আয়াতটা আপনারা ডাকসুতে দেখেছেন কিনা? দেখছেন? যেখানে এই কোরআনওয়ালা ছাত্ররা ভোটে পাইতো না, যেখানে দাঁড়িয়ে রাখতো না ডরে, দাঁড়িয়ে দেখলে কইব এটা তো শিবির, এটার মার। ঠিক না বেঠিক? ও ভাইরা, কি হইল দেখেন আয়াতটা। আল্লাহ যে বলছেন আয়াতটা কিভাবে ফলছে, ডাকসু জাকসু রাকসু সাকসুর মধ্যে কিভাবে। ওয়ারাআইতান নাস, সর্বস্তরের মানুষকে দেখবা তোমরা যখন আমার সাহায্য পেয়ে বিজয়ী হবা, সবাই তোমাদের দলে ঢুকবে, তোমাদের ইসলামে ঢুকবে, আল্লাহর দ্বীনে সবাই ঢুকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর কোরআন সত্য কিনা? সত্য হলো কিনা? যতদিন বিজয় পাই নাই, সাহায্য পাই নাই, এরকম তো আসে নাই, এরকম ভোট তো কেউ দেয় নাই, এরকম সমর্থন তো কেউ দেয় নাই। দিছে? দেয় নাই। এখন সাহায্য আর বিজয় আসছে। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। ও ভাইরা, ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। যদি নির্বাচন হয়, যদি হয়, নাও হতে পারে, যদি হয়, এই আয়াতটা কি সত্য থাকবে না? আয়াতটা সত্য অবশ্যই। কারণ যেহেতু বিজয় আসছে, ইসলামের বিজয় আসছে। 100 বছর পরে 1924-এ আমরা তুরস্কের সাম্রাজ্য হারিয়ে মুসলিমরা কোরআনকে হারিয়েছি রাষ্ট্র থেকে। 100 বছর পরে ফেরত আসবে। নবীজির ভবিষ্যৎবাণী 2024, 1924 টু 2024, কত বছর? 100 বছরে ফেরত আসবে। আসছে কিনা? নবীর ওই হাদিসটা সত্য হয়েছে কিনা? সত্য হয়েছে কিনা? হাদিসটা চোখে দেখছেন কিনা? হ্যাঁ, ইন্নাল্লাহা ইয়াবআস লিহাযিল উম্মাহ আলা রাসি কুল্লি মিআতি সানা মান ইউজাদ্দিদু লাহা দীনাহা সানুরিহিম আয়াতিনা। আমি আমার আয়াত দেখাবো। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দেখেন তো আয়াত দেখা যায় কিনা। একটা সূরা আছে, এটার নাম সূরাতুন নাসর। সূরা, আল্লাহ কি বলেন? ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। ইজা, যখন, জাআ, আসবে, নাসরুল্লাহি, আল্লাহর সাহায্য, ওয়াল ফাত, এবং বিজয়। যখন আসবে আল্লাহর সাহায্য, আল্লাহর সাহায্য আসবে আগে। সাহায্য আসলে সাহায্য প্রাপ্ত হয়ে বিজয় আসবে। তাহলে 5ই আগস্ট আমরা সাহায্য পাইছিলাম, 15 বছর সাহায্য পাই নাই। সাহায্য না পাইলে খালি পরাজিত, খালি পরাজয় আসছে। আল্লাহর সাহায্য না থাকার কারণে খালি কি মার খাইছি, এরকম ওয়াজ করি গ্রেফতার হয়ে গেছে। ঠিক না বেটি? হুমকি দামকি কত কিছু। কিন্তু যখন আল্লাহর সাহায্য এসে গেছে 24-এর 5ই আগস্ট, বিজয়, বিজয় এবং বিজয়। শিশু কিশোর যেগুলি পোলাপান জীবনে রাজনীতি করে নেই, এইসব পোলাপান দিয়া, ঠিক না? ও ভাইয়েরা, সাহায্য যখন আসে আল্লাহর পক্ষ থেকে, তখন বিজয় এভাবে হাতে ধরা দেয়। মানুষ কল্পনা করতে পারুক আর নাই পারুক, ক্ষমতা থাক আর না থাক, বিজয়ী হবে সে। ক্ষমতা থাকলেও বিজয়ী হবে, ক্ষমতা না থাকলেও সে বিজয়ী হবে।
কারণ বিজয় দাতা যিনি তিনি সাথে আছেন, ঠিক নয় কি? আব্রাহা যখন 60,000 বাহিনী নিয়ে কাবা ধ্বংস করতে আসলো, কুরাইশের সংখ্যাই ছিল মাত্র 700-800, কোথায় 60,000 আর কোথায় 700 বা 800। তো এগুলি কি করবে? মোকাবেলা করার ক্ষমতা আছে? নাই। তারা পাহাড়ে চলে গেল। আব্দুল মুত্তালিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা পাহাড়ে চলে গেলেন আর বললেন, ইন্না লিহাযাল বাইতি রাব্বান সায়াহফাযুহু, এই ঘরের একজন রব আছেন, অবশ্যই তিনি এই ঘরকে রক্ষা করবেন। কুরাইশ পরাজিত ছিল, তাদের কোনো ক্ষমতা ছিল না। পরাজিত কুরাইশকে এমন বিজয়ী করলেন আল্লাহ তাআলা, সেই বিজয়ের গাথা আজ আমরা কোরআনে ইতিহাসে পড়ি, ঠিক না? وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ, কে পাঠিয়েছেন? وَأَرْسَلَ, আর তিনি কে? আল্লাহ। আল্লাহ তিনি এক মালিক, মহাবিশ্ব তিনি ছাড়ান এক কুন ফায়াকুন দিয়ে মহাবিশ্ব সৃষ্টি করেন, এক কুন ফায়াকুন দিয়ে এটাকে নাই করে দেন, ঠিক নয় কি? আমাদের জীবনে সবচেয়ে খুশির বিষয় কি? আমাদের আল্লাহ আছে, আমাদের মালিক আছে। যেই কোনো দুঃখে, যেই কোনো বিপদে, যেই কোনো সংকটে তার চোখের পলকও লাগে না। আমি যদি ডাক দেই তাহলে আমাকে উদ্ধার করতে, ঠিক না? এর চেয়ে বড় খুশির সংবাদ আসেনি আর, যে আমার আল্লাহ আছে, মরে গেলেও উনি ওখানে আমারে দেখতে পারবে, ঠিক না বে ঠিক? ও ভাইয়েরা, তাহলে কিছু সময় ডাইরেক্ট পৃথিবীটা আল্লাহ নিজ হাতে নেন। এখন ডাইরেক্ট আল্লাহর হাতে আছে পৃথিবী। এই জন্যই 5ই আগস্টে বিজয় আসলো, কারণ আল্লাহর সাহায্য পেয়েছিলাম। আল্লাহর সাহায্য আর বিজয় পেলে কি হবে, কি হতে পারে? সাহায্য আর বিজয় পেলে কি হবে? 2 নম্বর আয়াতটা আমি দেখাচ্ছি, ব্যাখ্যা না। وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا, আল্লাহর সাহায্য আর বিজয় আসলে মানুষ, অরাইতার তুমি দেখবা, আন্নাসা সর্বস্তরের জনগণকে, সব শ্রেণী পেশার মানুষকে তুমি দেখবা, ইয়াদখুলুন তারা প্রবেশ করছে, ফি দীনিল্লাহি আল্লাহর দ্বীনের মধ্যে, আল্লাহর দ্বীনের মধ্যে, আল্লাহর দ্বীনের মাহফিলের মধ্যে, আল্লাহর দ্বীনওয়ালা ঝান্ডাওয়ালা দলের মধ্যে, ঠিক না বে ঠিক? ওই সব তরুণী যারা নারায়ে তাকবীর দেয় তাদের দলের মধ্যে, ঠিক না? হ্যাঁ, যারা বলে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, গোটা জাতিকে দেখবে এদের মধ্যে ঢুকতেছে, কারণ এরা আল্লাহর দ্বীন নিয়ে কথা বলে, ঠিক না?